গত মাসে ছিল আমার মা বাপির ৩১তম বিবাহবার্ষিকী। আর বিবাহবার্ষিকী উপলক্ষে সেদিন কি কি খাওয়া দাওয়া হয়েছিল ভেবেছিলাম একটা ছোট ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেদিন এত কিছু খেয়েছিলাম যে ভিডিওটা একটু লম্বাই হয়ে গেল। সন্ধ্যাবেলা মা বাপি সুন্দর অ্যানিভার্সারি কেকটা কাটলো, দেন আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। প্রতি বছরই এই দিনটা আমরা চেষ্টা করি বাইরে ডিনার করার। এইবারটায় প্রথমটায় কথা হয়েছিল রয়্যালে যাওয়ার, কিন্তু সিমলার বিরিয়ানির অনেক প্রশংসা শুনেছি, তাই আমিই বললাম যে রয়্যালের বিরিয়ানি তো আগেও খেয়েছি, চলো আজ সিমলা রেস্টুরেন্টে যাওয়া যাক। অ্যাম্বিয়েন্সটা তো ভীষণই সুন্দর। একদিকে মা আর বাপি বসলো আর অন্যদিকে আমরা তিনজন বসেছিলাম। এরপর মেনু কার্ড দেখে সবার পছন্দ মতো কিছু না কিছু অর্ডার করা হলো। আর এই সময়টাই আমার নিজেকে সব থেকে বেশি ধৈর্যহীন মনে হয়। শুধু ভাবি কখন যে খাবারটা আসবে, এইটা মনে হয় ওরাও বুঝতে পেরে গিয়েছিল। সেই কারণে এই টেবিলে এক প্লেট লাচ্ছা পেঁয়াজ দিয়ে গিয়েছিল। যাই হোক, বেশ কিছুক্ষণ পর আমাদের স্টার্টার্স এসে গেল। মায়ের কথায় অর্ডার করা হয়েছিল গালাউটি কাবাব। এক প্লেটে ছিল 4 পিস কাবাব, যেটা সার্ভ করা হয়েছিল লাচ্ছা পরোটার সাথে। আর খাবার পর কাবাবের থেকে বেশি প্রশংসা এই পরোটাটারই হলো। আমি তো মাটন খাই না, কিন্তু বাকিদের কথায় গালাওয়াটির ভিতরে যে মোলায়েম টেক্সচারটা থাকে, এইটার ক্ষেত্রে সেইটা ছিল না, বরং এইটার টেক্সচারটা কিছুটা দরদরে, অনেকটা টিকিয়ার মতো। খারাপ না, কিন্তু এর থেকে ভালো গালাওটি কাবাব ওরা খেয়েছে। আমি আর বৌদি নিয়েছিলাম এই মালাই কাবাবটা। এক প্লেটে ছিল 6 পিস কাবাব, যেটার উপর থেকে দেওয়া এই সাদা মালাইটা প্রথমে আমি ফ্রেশ ক্রিম ভেবেছিলাম, কিন্তু খাওয়ার পর বুঝলাম দুধের স্বর আর কাজু বাদাম বাটা দিয়ে এটা বানানো হয়েছে। কাবাবটা ভীষণ নরম, একটু মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগছিল এই গ্রিন চাটনিটার সাথে খেতে। স্টার্টার্স এর পার্ট শেষ করে এরপরে আমরা মেন কোর্সের দিকে এগোলাম। সবাই নিজের পছন্দের মতো কিছু না কিছু অর্ডার করেছিলাম, যদিও খাবার সময় সবাই সবটা ভাগ করেই খেয়েছিলাম। প্রথমেই বলবো এই বিরিয়ানিটার কথা। একটা ভালো বিরিয়ানির ডেফিনেশন যেরকম হওয়া উচিত, মানে নরম তুলতুলে মাটন, সুসিদ্ধ আলুর সাথে ঝরঝরে ভাত, বিরিয়ানিটা একদম সেরকমই ছিল। আরো ভালো বিষয়, এটা লাইট বিরিয়ানি ছিল, মানে গোলাপ জল, কেওড়া জল সবকিছুর পরিমাণই একদমই ব্যালেন্সড। আমি তো ঠিক করেছিলাম গার্লিক নান খাবো, আর গার্লিক নানটা কত বড় একবার দেখো। আমি তো জাস্ট অর্ধেকটাই খেতে পেরেছিলাম। সাথে কি খাওয়া যেতে পারে এটা জিজ্ঞাসা করাতে স্টাফ দাদা রেকমেন্ড করলো এই মুরগ লাজাবাবটা। 8 পিস চিকেন পকোড়াকে একটা মিষ্টি সসের মধ্যে দিয়ে এটা বানানো হয়েছে, যার মধ্যে বেশ অনেক পরিমাণ রসুন ব্যবহার করা হয়েছে। সুতরাং খেতে লাগছিল অনেকটা গার্লিক চিকেনের মতোই, শুধু এক্ষেত্রে ঝালটা নেই বললেই চলে। তবে খাওয়ার সময় চিকেনটা আমাকে ভীষণ হতাশ করেছে, কারণ দেখলাম চিকেনের থেকে কোটিংটাই বেশি। সাথে একটা কড়াই পনিরও নেওয়া হয়েছিল। টেল পেপার দিয়ে এটা দেখতে লাগছিল তো ভীষণই কালারফুল, কিন্তু খাওয়ার সময় এটাও ঠিক ততটা ভালো লাগলো না। পনিরের কোয়ালিটি খুবই ভালো, আর সেটা পরিমাণেও বেশ অনেকগুলোই দেওয়া হয়েছিল, কিন্তু এটা অতিরিক্ত ঝাল লাগছিল। আর আমার আবার পনিরে একটু মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না, তাই অল্প খেয়ে বাকিটা বাড়ির জন্য প্যাক করে নিয়েছিলাম। দাদা নিয়েছিল মাটন চাপ আর তন্দুরি রুটি। দাদার কথায় চাপটা যে ফাটাফাটি খেতে সেইটা বলা চলে না, ভীষণই সাধারণ, কিন্তু যেটা ভালো লাগলো অনেক জায়গায় মাটনের থেকে বেশি হাড় দেয়া হয়, এখানে সেরকমটা না, মানে হাড় আছে কিন্তু সাথে মাটনের পরিমাণও বেশ ভালোই দেয়া হয়েছিল। সত্যি কথা বলতে বিরিয়ানি আর কাবাবটা ছাড়া কোনো খাবারই যে আমাদের অতিরিক্ত ভালো লেগেছে সেটা বলা যেতে পারে না, তাই ডেজার্টে আর কিছুই অর্ডার করা হয়নি। বাড়ি ফিরে এই খেসার পিস্তা আইসক্রিমটা খেয়ে দিনটা শেষ করলাম। সিমলা রেস্টুরেন্টে আমাদের এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি এখানকার খাবার ট্রাই করে থাকো, দেন তোমাদের অভিজ্ঞতাও কমেন্টে অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। অ্যান্ড টিল দেন অলওয়েজ এনজয় ইউর ফুড। আজকের মতো টাটা।